কিন্তু নিজের ঘাম জড়ানো টাকাগুলো ফরেন মানিগুলো থেকে এরাই পাঠায়, যারা সাধারণ মানুষ। আর এই সংখ্যাটা মিডিল ইস্টে সবচেয়ে বেশি। বাকি 11 মাস আমরাই যদি না করি, এই জনগণ আমাদেরকে বলবে যে আমরা যেটুকু আমানত তোমাদেরকে দিলাম, তোমরা করলে এটাকে, তোমাদের কাছ থেকে আমরা জবাব চাই। কারণ আমরা মনে করি যে আমার দেশের সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। আসলে এটা দুঃখজনক। ফেসিবাদের সময় কাজগুলো হয়েছে, বলা হয় ফেসিবাদ বিদায় নিয়েছে, আমি বলি যে না, ফেসিবাদ বিদায় নিয়ে, ফেসিবাদের একটা বড় স্টেক হোল্ডার বিদায় নিয়েছে। কিন্তু ফেসিবাদের কালো ছায়া এখনো এই জাতির মাথার উপরে রয়ে গেছে। আমরা এগুলোর প্রত্যেকটার ব্যাপারে আপত্তি জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি, দাবি জানিয়েছি। Vision QLED Google TV, where colors come alive. রমজান মাস হওয়ার কারণে আমরা ময়দানে কোনো কর্মসূচি দেইনি, আমরা মানুষকে সম্মান করি। কিন্তু মানুষের স্বার্থেই তো এগুলো আবার আমাদের করতে হবে। মানুষের জীবন, মানুষের ইজ্জত, মানুষের সম্পদ, এগুলাকে তো আমরা উপেক্ষা করতে পারি না। আমাদের ভূমিকা দেখবেন ইনশাআল্লাহ। আর সরকারের শুধু আইন শৃঙ্খলার ব্যাপার না, অনেক বিষয় আমি ইঙ্গিত করেছি, নেওয়া অনেক সিদ্ধান্ত জাতি গ্রহণ করে নাই। আপনারা সামাজিকভাবে দেখতে পাচ্ছেন মানুষের রিয়াকশন। ধন্যবাদ। দেখেন, সংসদ তো আমাদের কাছে আমানত। সংসদ সরকারি দলের না, বিরোধী দলের। এটার নাম হইল বাংলাদেশ জাতীয় সংসদ। তার মানে বাংলাদেশ এবং জাতির, এটি হচ্ছে কেন্দ্রীয় অবস্থান, যেখান থেকে জাতির ভালো মন্দ সবকিছু বিশ্লেষণ করে ফয়সালা হবে। কেউ সংকুচিত করলেই আমরা চলে আসব, কথা বলবো না, বিষয়টা আমরা ঠিকই জনগণের পক্ষে যা বলার, যা করার তাই করবো সংসদের ভিতরে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে, এই অবস্থা যদি চলতে থাকে তখন কি হবে? আমি আগেই বলেছি, বিরোধী দলের প্ল্যাটফর্ম দুইটা, একটা সংসদের ভিতরে আর একটা রাজপথে। রাজপথে আমরা যেমন সংসদের ভিতরে গঠনমূলক রাজনীতি করবো, রাজপথে আমরা গঠনমূলক রাজনীতি করবো ইনশাআল্লাহ। আপনি বলেছেন ডেপুটি স্পিকারের ব্যাপার অফার করা হয়েছিল সহনশীলতা রাজনীতির দিক থেকে। তারা বলেছেন এটা তাদের উদারতা, তো আমরা তাদের উদারতাকে গ্রহণ করবো না। যদি এটা আমাদের অধিকারই না হয়ে থাকে, তো উদারতার তো দরকার নেই। আমরা কি বলেছি? আমরা বলেছি যে জাতি যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণ করে সংস্কারের পক্ষে গণভোটে হা বলেছে, ওখানেই উঠে আসছে। সুতরাং ওই সংস্কার বাস্তবায়ন হলে অটোমেটিক্যালি বিরোধী দল ডেপুটি স্পিকারের এই দায়িত্ব পাবে। বাট উই আর নট ব্লাইন্ড। আমরা চোখ বন্ধ করে থাকবো না, আমরা চোখ খুলে যৌক্তিক অবস্থানে থাকবো। সময় বলে দেবে কখন জাতির জন্য কি প্রয়োজন। আন্দোলনের ব্যাকরণটা এমন, এটা কোনো ঈদের সাথে রিলেটেড না। আন্দোলনের ব্যাকরণটা হলো বাস্তবতার সাথে রিলেটেড। বাস্তবতা যখন আন্দোলন করার জন্য আপনাকে উৎসাহিত করবে, দায়িত্ব দিবে, তখন আপনাকে আন্দোলন করতে হবে। এটা কোনো মানে অনুষ্ঠান, পার্বণ, এগুলোর সাথে এটার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, এগুলো ম্যাটার করে দেশে। আমি বললাম না যে আমরা রমজান হওয়ার কারণে আমরা কিছু কাজ করতে পারতাম, কিন্তু জন দুর্ভোগ বিবেচনায় রমজানে বিশেষ করে একটা অস্বস্তিকর পরিবেশ হোক, এটা আমরা চাই। বাকি 11 মাস আমরাই যদি না করি, এই জনগণ আমাদেরকে বলবে যে আমরা যেটুকু আমানত তোমাদেরকে দিলাম, তোমরা করলে এটাকে, তোমাদের কাছ থেকে আমরা জবাব চাই। তখন আমাদের উত্তরটা কি হবে? আমাদের বিবেকের কাছে আমাদের উত্তরটা কি? এই জন্য আমরা ইনশাল্লাহ সময়ের কাজটা সময়ে যাতে করতে পারি, দোয়া করবেন। আর সরকার যদি সুন্দরভাবে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা চলে, 5 বছরের ম্যান্ডেট তারা পেয়েছে, তারা চালাবে। কিন্তু তারাই যদি তাদের কর্মকাণ্ডের কারণে প্রমাণ করেন যে 5 বছর চালানোর জন্য সেই প্রস্তুতি তাদের নাই, তখন জনগণ বিবেচনা করবে। দ্যাট উইল বি ডিসাইডেড। দুইটা বিষয়, একটা হলো কূটনীতিক যারা এসেছিলেন ঈদের শুভেচ্ছা বিনিময় করতে, ওই দিন আসলে এই ধরনের কোনো পরিবেশ থাকেও না। আর আমরা ওয়ান প্রিন্সিপল, যারা ডিপ্লোম্যাটিক কোরে কাজ করেন, মিশনে বাংলাদেশে আছেন, আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কথা না তুললে আমরা তুলি, এটা আমাদের প্রিন্সিপল। কারণ আমরা মনে করি যে আমার দেশের সম্মান রক্ষা করা আমার দায়িত্ব।
আমরা তাদেরকে আদালত বানাবো কেন? তারা আমাদের বন্ধু। তবে তাদের দায়িত্ব পালনের জায়গায় কোনো জায়গায় যদি তারা উদ্বিগ্ন হন, সেই বিষয়গুলো তারা তখন নিয়ে আসে। আমরা তখন ওই বিষয়গুলো তাদের সাথে শেয়ার। আমরা ফ্রেন্ড হিসাবে, আমাদের ফেলো ব্রাদার্স হিসাবে আমরা তাদেরকে সম্মান দিই। বাট আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে তাদেরকে আমরা ওইভাবে জড়ায় ফেলতে চাই না। এটা তাদের জন্য সম্মানজনক না, আর আমাদের জন্য একেবারেই না। দ্বিতীয় যে বিষয়টি বলেছেন যে সামনে অনেক সংকট আসার আশঙ্কা করা হচ্ছে, সবচেয়ে বড় সংকট তো এখন প্রিভেইলিং যে ওয়ার চলতেছে, যুদ্ধ, যেটা এই যুদ্ধ পরিস্থিতির যদি একটা সমাধানের দিকে না যায় এবং এটা যদি এখন যে শেপে আছে এটাও যদি মেনটেন হয়, তাহলে বাংলাদেশ বড় ধরনের কিছু ঝুঁকিতে পড়বে। শুধু জ্বালানি না, অনেক বিষয়ে ঝুঁকিতে পড়বে। কারণ আমরা জানি আমাদের অর্থনীতি, বিশেষ করে ফরেন ট্রেড, দুইটা উৎস থেকে চলে। একটা হচ্ছে আমাদের রিমিটেন্স, যেটা প্রবাসীরা পাঠায়, আর একটা আমাদের এক্সপোর্টের মাধ্যমে আমরা যেটুকু আর্ন করি, রপ্তানি বাণিজ্যের মাধ্যমে। এই যে এক্সপার্ট্রেট যারা আছেন, তাদের মধ্যে এই রিমিটেন্সটা বেশিরভাগ আসে ছোট ছোট ইনকাম যারা করেন তাদের কাছ থেকে। যারা বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছেন, সেই দেশে তাদের ফ্যামিলি আছে, তারা কিন্তু বাংলাদেশে রিমিটেন্স পাঠান। তারা হয়তো ঈদে, চাঁদে, পার্বণে, অনুষ্ঠানে বা বিশেষ অকাশনে কিছু গিফট পাঠান, কিন্তু নিজের ঘাম জড়ানো টাকাগুলো, ফরেন মানিগুলো থেকে এরাই পাঠায়, যারা সাধারণ মানুষ। আর এই সংখ্যাটা মিডিল ইস্টে সবচেয়ে বেশি। এখন আক্রান্ত হচ্ছে এরাব ওয়ার্ল্ড। ইতিমধ্যে কয়েকজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকে আহত পঙ্গু হয়েছে। ওখানকার অর্থনীতি যদি চ্যালেঞ্জে পড়ে, এই মানুষগুলো ওখানে থাকতে পারবে না, তারা দেশে ফিরে আসতে বাধ্য হবে। তারা আসলে দুইটা সংকট দেখা দেবে। একটা হলো আমাদের রিমিটেন্স প্রবাহ, যেটা সেটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। 2 নম্বর হলো এই মানুষগুলা, জবলেস মানুষগুলা কি করবে? সমাজে অন্যরকম একটা পরিবেশ তখন তৈরি হবে। আর জ্বালানির সংকট তো যদি দেখা দেয় মারাত্মক আকারে, এলে বাংলাদেশের জন্য বিশাল বিপদের কারণে। এমনিই আমাদের স্টক থাকে না, কারণ আমাদের টাকা পয়সা কম। তার উপরে যদি আবার অয়েল প্রাইস যেভাবে এখন হাইকে চলে গেছে, আরো যদি যায় বা এটাই যদি থাকে, তাহলে আমাদের কি হবে? এই বিষয়গুলো জাতীয় সমস্যা, এটা কোনো দলেরও না, আর সরকারের একারও না, সারা দেশবাসীর সমস্যা। এই ক্ষেত্রে আব্দুল কাদের তাপাদার যে প্রশ্ন উত্থাপন করেছেন, যে সংসদের ভিতরে তো আলোচনা করবেনি, বাইরেও এটা নিয়ে আপনাদের কোনো ডিসকাশন হবে কিনা, সরকার যদি সেই রকম কোনো উদ্যোগ নেন, সেটা আমরা বিবেচনায় নেব। আমরা তখন দেখবো এটা কি করতে হবে। কারণ আমাদের রাজনীতি মানুষের জন্য, আমাদের রাজনীতি এই এক টুকরা মাটির জন্য, বাংলাদেশের জন্য। আমরা মাটি এবং মানুষের কল্যাণ বিবেচনায় যখন যেটা প্রয়োজন, এটা আমরা করাটা আমাদের কর্তব্য হয় এবং করি। কিন্তু পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব